নামাজের মধ্যে দাঁড়িয়ে অহংকারের সাথে দাঁড়ানো যাবে না, রুডলি দাঁড়ানো যাবে না, অ্যারোগেন্ট নিয়ে দাঁড়ানো যেন নামাজের সময় অত্যন্ত নরম ভদ্র অত্যন্ত বিনয়ের সাথে দাঁড়াতে হবে। মানে গোলাম যেভাবে কার সামনে দাঁড়ায়, মালিকের সামনে, এর থেকে আরো বেশি নরম ভাবে। কারণ আল্লাহকে দুনিয়ার কোনো মালিকের মতো কথা বলেন, দুনিয়ার কোনো মালিকের মতো। সৌদি আরবের মালিক আছে না কিছু কফিল মালিক, এগুলি তো আমরা ভয় পাই কিনা? যারা কাজ করে তারা ভয় পায় কিনা? হ্যাঁ, আমার একটা কথা বলি, সৌদি আরব কখনো আমাদের দলিল হতে পারে। দেখেন, মালিক বলে, এটা বললে কিন্তু শিরিক হয় না। নবীজিকে যদি আমরা বলি মালিক ওয়া মুখতার, কি শুরু করে? শিরক শুরু করে কিনা? কেউ যদি কোনো কিছুর মালিক হতে না পারে, তাহলে তুমি সম্পদের মালিক, এটাও তো শিরক, ঠিক কিনা? তুমি 10 লাখ টাকার মালিক, তোমার ব্যাংকে আছে, এটা বললো কি হবে? শিরক হবে। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, খাওয়ায় কে? আল্লাহ। কথা বলেন না, কে খাওয়ায়? আল্লাহ। কোরআনে আছে কিনা? হাদিসে আছে কিনা? খাওয়ায় কে? আল্লাহ। তো তুমি কেন ইনকাম করো? এটা তো সবচেয়ে বড় শিরক, শিরকে আকবার। তুমি কেন ইনকাম করো? এই খাওয়ার জন্য তুমি কেন ইনকাম করো? ইনকাম করে তুমি কেন খাও? এটা তো আরো বড় শিরক, ঠিক কিনা? এগুলি ওয়াসিলা মানে না, এগুলি মূলত কি? খাওয়ায় আল্লাহ, ঠিক আছে, ওয়াসিলা লাগবে। কি লাগবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওয়াসিলা ছাড়া কোনো কিছু হয় না। আমাদেরকে সৃষ্টি করেছে কে? জোরে বলেন না, কে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে? মা বাবা কিন্তু লাগে না, ঠিক কিনা? মা বাবা ছাড়াই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। মা বাবা লেগেছে, এটাই তো ওয়াসিলা। মা বাবা যে লেগেছে, এটাই কি ওয়াসিলা? বাতিল গুলি বুঝে না, এগুলি বুঝে না। এগুলি দলিল নেই সৌদি আরবে মাজার নাই, সৌদি আরবে এই নাই, তিন মুরিদি নাই। সৌদি আরব আমাদের দলিল নেই, সৌদি আরব আমাদের দলিল। এখন মনে করেন আমার মাথায় রাখবি না, কি নেন রাখবি না। এখন এদিকে মনে করেন সাহাবরে 200 মুরিদান আছে, সাপোজ এখানে আছে 200 মুরিদান, যদি বলে হুজুরের পাগড়ি পরে নাই, অতএব পাগড়ি পরা বেদাত, এটা বলা ঠিক হবে? এটা বলা ঠিক হবে? আমি পড়ি না, এটা আমার ব্যর্থতা, এটা আমার দুর্বলতা, এটা আমার ফল্ট, আমি সওয়াব থেকে বঞ্চিত। আপনারা পড়লে আপনারা কি পাবেন? আমি কারো দলিল হতে পারি না। সৌদি আরবের মানুষ যদি মাজার জিয়ারত না করে, তারা সুন্নত থেকে বঞ্চিত। তারা কিসের থেকে বঞ্চিত? সুন্নত থেকে বঞ্চিত। এটা আমাদের জন্য, অন্য কোনো মানুষের জন্য কোনো দলিল হতে পারে না। সৌদি আরবের মানুষ যদি কোনো পীরের কাছে মুরিদ না হয়, এটা তাদের ব্যর্থতা, তাদের দুর্ভাগ্য। তারা সুন্নত থেকে বঞ্চিত। কারণ পীরের কথা, মুর্শিদের কথা কোথায় আছে? কোরআনেও আছে, হাদিসেও আছে। এখন তুমি যদি বলো সৌদি আরবের মানুষ পীর মুরিদ মানে না, আমিও মানবো না, তাহলে তুমি তো কোরআন অস্বীকার করলে, হাদিস অস্বীকার করলে। বলে যে পীরের কথা কোরআনে নেই, হাদিসে নাই, নামাজের কথা কোরআন হাদিসে নাই, রোজার কথা কোরআন হাদিসে নাই, পীরের কথা কোরআন হাদিসে নাই। ঠিক আছে, মানলাম। তাহলে তোমাকে বলতে হবে যে নামাজের কথা কোরআন হাদিসে নাই, শুধু পীরের কথা কোরআন হাদিসে নাই বললে হবে না। তোমাকে বলতে হবে নামাজের কথা কোরআনে নাই, রোজার কথা কোরআনে নাই, তখন আমরা মানবো হ্যাঁ ঠিক, পীরের কথা কোরআন হাদিসে নাই। নামাজ, রোজা, পীর, এগুলি কি শব্দ? ফারসি শব্দ। বেকুবগুলি তো বুঝে না। নামাজ, রোজা, পীর, এগুলি কি শব্দ? ফারসি শব্দ। ফারসি, কোরআন, হাদিস কি শব্দ? আরবি শব্দ। তো ফারসি আরবি শব্দের ভিতরে আরবি কি বলে? কোরআন হাদিসে আরবি কি? নামাজের কথা কোরআন হাদিসে কি হিসেবে? হাদিসে আছে কি হিসেবে? সালাত হিসেবে। রোজার কথা কোরআন হাদিসে কি আছে? সাওম হিসেবে। ঠিক তেমনি ভাবে পীরের কথা কোরআন এবং হাদিসে আছে মুর্শিদ হিসেবে। সুবহানাল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। সুবহানাল্লাহ। একটা আয়াত বললাম, এরকম আরো আয়াত আছে, আছে। সাহাবারা এসে বলতো আরশিদনি ইয়া রাসূলুল্লাহ। বাবি ফাল থেকে, বাবি কোন বাদ থেকে? বাবি ফাল থেকে। আরশিদনি ইসমে আমর, আফঈল, এটা কিসের? আরশিদ, আমরের সিগা। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি রাস্তা দেখান, পথ দেখান।
তো ভাই আমার আল্লাযী ইউরশিদুন নাসা ফাহুয়াল মুরশিদ, যে ব্যক্তি মানুষকে পথ দেখায়, কি দেখায়? পথ দেখায়, সঠিক পথটা দেখায়, তার সেই হলো মুরশিদ। মুরশিদ তো ইসমে ফাইল, মুরশিদটা কি? ইসমে ফাইল, যিনি পথ প্রদর্শক। যারা বলো না সুবহানাল্লাহ, গাইড, টিচার আমরা বলি। এই জন্য ভাই আমার মুরশিদের কথা কোরআনেও আছে, হাদিসে আছে। বায়াতের কথা বুখারী শরীফ, আমি জাস্ট টাচ দিচ্ছি, একটা আয়াত বলতেছি। এরকম কোরআনে আরো আয়াত আছে, অনেক হাদিস আছে, আমি সেদিকে যাচ্ছি না। বুখারী শরীফ কিতাবুল ঈমান অধ্যায়, কিতাবুল ঈমান অধ্যায়, সাহাবী ইবনু জারীর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জারীর ইবনে আব্দুল্লাহ, উনি বলেছেন বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বায়াত বলি কিনা? বায়াত বলি না, সরাসরি সহিহ হাদিস, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করলাম। আমি আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করলাম। এবং সৌদি আরবের মানুষ যদি পীর মুরিদি না মানে, এটা তাদের ব্যর্থতা, তাদের দুর্ভাগ্য। কিন্তু আমরা তো কোরআন হাদিস মানি, ঠিক কি? এটা তারা সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক কি? তো ভাই আমার, ঠিক তেমনি ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকীদা আছে কোরআন এবং হাদিস ভিত্তিক, কোরআন এবং